হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে ধরনের অঙ্ক কিন্তু বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো চলো এই ধরনের অঙ্কের শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করতে হয় আমরা শেখার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বা অঙ্ক প্র্যাকটিস করতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আমার কাছে তোমরা অঙ্ক শিখতেও পারবে, অঙ্ক প্র্যাকটিসও করতে পারবে লাইভ। ওকে, দেখো প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একটি দ্রব্য 2/3 বিক্রি করে কি হয়েছে 5% লাভ হলো, বাকি অংশ বিক্রি করে 2% ক্ষতি হলো। যদি মোট 400 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটির মূল্য কত ছিল? দেখো এই ধরনের অঙ্ক আমরা প্রায় ফেস করি, আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরে নেওয়া। কত ধরবো টোটালটা, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো টোটাল কি ধরবে? দেখো বলেছে 2/3 মানে 3/2 3/2 বলেছে, 3 ভাগটা তাহলে টোটাল হচ্ছে 3 ভাগ। 3 ভাগটা আমরা 300 ধরবো, 300x। কেন 300 ধরলাম? কারণ এখানে পার্সেন্টেজের ব্যাপার আছে। এবার বলেছে 3/2, প্রথমটা হচ্ছে 3/2, তো 3/2 হবে 200x, আর বাকিটা হবে কত? বাকিটা হবে 100x। দেখো এবার সহজ হয়ে গিয়েছে। এখানে কি হয়েছে? 5% লাভ হয়েছে। তো 200-র 5% যদি লাভ হয়, তো 100-তে 5 মানে 200-তে 10, 10x কি হয়েছে? লাভ হয়েছে প্লাস। আর এখানে বলেছে 2% ক্ষতি হয়েছে। 2% ক্ষতি মানে 2 ক্ষতি, 2x ক্ষতি। তো এখান থেকে আমরা মোটের ওপর কত পাচ্ছি? 10 লাভ 2 ক্ষতি, তার মানে মোট 8 লাভ হচ্ছে। মোট 8x লাভ হচ্ছে। এই 8xটাই বলা আছে 400 টাকা। তাহলে ভালো করে খেয়াল করো, 8x সমান হচ্ছে 400 টাকা। এক্স এর ভ্যালু হবে 8-এর সঙ্গে এদিকে 400 কাটলে 50, এক্স এর ভ্যালু হচ্ছে 50। তাহলে আমাদের টোটাল ছিল 300x, তাহলে হবে 300 ইন্টু এক্স। বাস, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 5×3 15 আর 3টি শূন্য মানে 15,000। অ্যান্সার হবে অপশন এ। সহজ না? হ্যাঁ, এইভাবে যদি তুমি অ্যান্সার বের করো খুব সহজে পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, কিন্তু 5 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখনও সে আগের মতোই সমান সঞ্চয় করে। তাহলে তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ভালো করে বোঝো। আমরা ধরে নেব যে সে আয় করে 100 টাকা, তার আয় এটা ধরো 100, আর সে সঞ্চয় করে, ঠিক আছে, সঞ্চয় 10% বলেছে, 10 টাকা সঞ্চয়। তাহলে আমরা খরচ কি পাই বন্ধুরা? খরচ পাই 90 টাকা। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? 100 টাকা আয়, 10 টাকা সঞ্চয় করে, মানে বাকি 90 টাকা খরচ করে। এখন আয় কি হয়েছে? 20% বেড়েছে, মানে আয় এখন হয়েছে 120 টাকা, কিন্তু সঞ্চয় সে 10 টাকাই করছে, আগের মতোই সঞ্চয় করছে। তো 120 টাকা আয়, 10 টাকা সঞ্চয়, তার মানে খরচ করছে 110 টাকা। তো খরচটা কত বাড়লো? 20 টাকা বেড়েছে। 90 টাকায় 20 টাকা বেড়েছে। তাহলে আমরা এরকম বলতে পারি 90 টাকাতে 20 টাকা বেড়েছে, 100 টাকায় কত? বাস, এটা করলে অ্যান্সার পাবো। শূন্যর সঙ্গে শূন্য কাটো, আমরা পাবো 200 ডিভাইডেড বাই 9। তো 9×2 = 18 থাকছে 2, 18, 9×2 = 18 থাকছে 2, তো 2/9। তো 22 × 2 = 9, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি একটি সংখ্যা এক্স অপর একটি সংখ্যা ওয়াই এর চেয়ে 10% কম হয় এবং ওয়াই 125-এর থেকে 10% বেশি হয়, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, আমাকে প্রথমে যেহেতু এক্স ওয়াই এর সঙ্গে জড়িত, তাই আমাকে ওয়াই এর মানটা আগে বের করতে হবে। দেখো ওয়াই কি বলেছে? ওয়াই 125-এর থেকে 10% বেশি। তাহলে ওয়াই এর মানটা কত হবে? 125 হবে প্লাস 125-এর 10%, 10% মানে 12.5, এটা বেশি। তাহলে ওয়াই এর মোট ভ্যালু হচ্ছে কত? 137.5। এবার এক্স এর মানটা পাবো আমরা। এক্স এর মান কি পাবো? বলেছে ওয়াই এর চেয়ে 10% কম, তো ওয়াই কত? ওয়াই হচ্ছে 137.5। এখান থেকে 10 কমিয়ে দাও, 10%, মানে ওয়াই এর যেটা মান তার 10%। তো এর 10% কি হবে? এক ঘর দশমিক সরে আসবে, মানে 13.75 হয়ে যাবে। তো 13.75 কমিয়ে দাও। দেখো তোমরা যদি না বের করতে পারো মুখে মুখে, দেখো 137.5 এর 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100। তো 10 দিয়ে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, নিচে 10 আছে মানে এক ঘর দশমিক আরও সরে যাবে, এখানে চলে আসবে দশমিকটা, তাই না? দশমিকটা এখানে 13.75 হয়ে যাবে। ওকে, এবার এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাচ্ছ? এটা তুমি 123.75 পাবে। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার অপশন সি। ক্লিয়ার হলো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি শহরের জনসংখ্যা 1 দশকে, ওকে, 1 দশক মানে 10 বছরে
10 বছরে 1,75,000 থেকে বেড়ে 2,62,500 হয়। প্রতি বছর গড়ে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? ওকে, দেখো 10 বছরে তাহলে কত বেড়েছে সেটা আমরা পেয়ে যাব কি করে না, টোটাল 2,62,500, এখান থেকে 1,75,000 বিয়োগ করে দাও। ওকে, তাহলে তোমরা কি পাবে, 2,62,500 মাইনাস 1,75,000, 87,500 পাচ্ছ, 87,500 এটা তোমরা পাবে। এটা 10 বছরে বেড়েছে। আচ্ছা 10 বছরে যদি এটা বাড়ে তাহলে এক বছরে কত বেড়েছে, 10 দিয়ে ভাগ করে দাও। 10 দিয়ে ভাগ করলে 87,50 পাবে, একটা 10 শূন্য কেটে যাবে। তো 87,50 বেড়েছে এক বছরে, এটা কত পার্সেন্ট? দেখো ছিল কত, 1,75,000, 1,75,000, এতে বেড়েছে 87,50, তাহলে 100-তে কত? দেখো উপরে 3টি শূন্য, নিচে 3টি শূন্য কেটে দাও। ওকে, 25 দিয়ে কাটো, একে 25 দিয়ে কাটলে 7 আসছে, এটা 25 দিয়ে কাটলে 25 3 75 থাকে 12, 125, 25 5 125। আচ্ছা 7-এর সঙ্গে 35 কাটলে তুমি 5 পাবে, 5%। এটা বেড়েছে, অ্যান্সার হবে অপশন বি, এই হারে বেড়েছে। আশা করছি বুঝতে পারছো, খুব সিম্পল অঙ্ক। নেক্সট কোশ্চেনে যাব। যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কমে তার 5/6 হয়ে যায়, তাহলে প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? আচ্ছা একটা কাজ করি না, আমরা প্রথম সংখ্যা x ধরি আর দ্বিতীয় সংখ্যা y। তো প্রথম সংখ্যার 25% বাদ দিচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে, তো দ্বিতীয় সংখ্যা তো y, এখান থেকে বাদ দেবো 25%। আচ্ছা 25% মানে হচ্ছে 4/1 তাহলে x এর 4/1 বিয়োগ করো, তাহলে কি হবে, সংখ্যাটি 5/6 হবে, মানে 5/6 হবে। তো 5/6 কার, y এর, তো y ইন্টু 5/6, y এর 5/6 হয়ে গেল। এই ইকুয়েশনটা বুঝতে হবে, এই ইকুয়েশন বুঝতে পারলেই বাকি অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। ওকে, চলো আমরা x/4 মাইনাস x/4 রেখে দাও, সমান সমান এদিকে আছে 5y/6, এই ওয়াইটা এদিকে চলে আসলো মাইনাস হয়ে যাবে। আচ্ছা এটা সমাধান যদি করি আমি, তো 6 লসাগু হবে, আমরা পাবো 5y মাইনাস y এর জন্য পাবো 6y, তাহলে এখানে কি থাকছে আমাদের -x/4 সমান সমান, এদিকে দেখো উপরে -6y আছে বেশি, তাহলে হবে -y আর নিচে হবে 6। বুঝতে পারছো, এটা যদি সমাধান করো 6 থেকে 5টা বাদ দিলে একটা মাইনাস থাকে, মাইনাস তুলে দাও, কোনাকুনি গুণ হবে, বা y কে নিচে চলে আসো, y কে নিচে নিয়ে চলে এসো, x এর নিচে y নিয়ে চলে এসো। এবার দেখো এদিকে তো নিচে 6 ছিল, 6 থাকবে, এই x এর এদিকে নিচে 4 ছিল, এই 4টা উপরে চলে যাবে y এর কাছে, বাস। তাহলে x/y সমান হবে 4/6, 4/6 মানে বলতে পারো 2/3, তাহলে x/y অনুপাত হবে 2:3, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন বি। আমি একটু ডিটেলসে করছি বন্ধুরা, কারণ এই ধরনের অঙ্ক এভাবে যদি শিখে নাও একবার, তাহলে তখন তুমি শর্টকাটে করতে পারবে। কারণ আমি যদি শর্টকাটে তোমাদেরকে দেখাই এই ধরনের অঙ্ক, তাহলে তোমরা এইভাবে করবে। এটা বাদ দিচ্ছ দ্বিতীয় সংখ্যা থেকে, হচ্ছে 6/6, এটা হচ্ছে, তার মানে এই যে প্রথমটার 4/1 মানে x/4, এটা সমান কত, এটা সমান হচ্ছে 5/6 হচ্ছে, 6/5 হচ্ছে, তার মানে 6 ভাগের মধ্যে 5 ভাগ যদি থাকে তাহলে বিয়োগ হচ্ছে কত, কমে যাচ্ছে কত, 6/1 কমে যাচ্ছে, তার মানে কমছে কত, 6y/6, y এর 6/1 কমে যাচ্ছে, তাই না? x এর 4/1 বিয়োগ করা মানে y এর 6/1 সমান, এখান থেকে তুমি কোনাকুনি গুণ করলে তুমি ইজিলি পেয়ে যাবে। y কে নিচে নিয়ে চলে এসো, তাহলে 4 উপরে চলে যাবে, তো 4 যাবে নিচে 6 হবে 2/3, তো x/y সমান 2/3, তার মানে 2:3। এই হচ্ছে শর্টকাট, এইভাবে তোমরা শর্টকাটে করবে, কিন্তু হ্যাঁ প্রথমে ডিটেলসে করো যাতে করে তোমাদের পুরো ধারণাটা চলে আসে, তারপর শর্টকাটে তোমরা করতে পারবে। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই দেখো ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আমরা যোগাযোগ করে নাও, চ্যাপ্টার ধরে তোমাদেরকে অঙ্ক শিখিয়ে দেবো লাইভ ক্লাসে। আর অঙ্ক শিখতেই হবে, পার পেতে গেলে তোমাকে অঙ্ক শিখতেই হবে, আর অঙ্ক শেখানোর দায়িত্ব আমার 6 মাসে, মাত্র 299 টাকা ইনভেস্ট করে তুমি 6 মাস ধরে ক্লাস করতে পারবে, চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে পারবে। আর একটা প্র্যাকটিস ব্যাচও আছে যেখানে তুমি অঙ্ক প্র্যাকটিসও করতে পারবে। তো যদি করতে চাও তো জাস্ট যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।